আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলা পাওয়ার জন্য। তো আপনারা আ কেউ আমার এই ব্লগ ভিডিওগুলা মিস করবেন না। তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে পরবর্তীতে আমার এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো কেউ ভিডিওগুলো মিস করবে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনারা যারা কবুতর লালন পালন করেন অবশ্যই জানেন যে কবুতর লালন পালন করার আগে কবুতর আসলে এ ঘরের প্রয়োজন হয়। তো সেই জন্য আমাদের মনে করেন যে যদি ভালো ঘর না থাকে সেক্ষেত্রে কবুতর লালন পালনে আসলে কিন্তু অনেক সমস্যা হয়। তো সে বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে আজকে আসছি বাদল কাকার এই কবুতর ঘরের এখানে। আর এই কবুতর ঘরে একটা জিনিস আপনাদের বলতে হয়, কারণ আহ, কিছুদিন আগে এই যে কবুতর ঘরের উপরে টিন ছিল না, টিন না থাকার কারণে কিন্তু প্রায় ভালাই মানে ২-৩ জোড়া ডিম ছিল। ওই ডিমগুলা কিন্তু কবুতরগুলা নষ্ট করে ফেলাইছে। তো আমি মাঝে, মাঝে চেক দিয়ে যাই। এই যে আপনার এই যে এই ঘরের যে কবুতর আছিল এটাও কিন্তু নষ্ট করে ফেলাইছে। কইটে যাচ্ছে আপনারা দেখছিলেন। কবুতরের ঘর যত সম্ভব যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাহলে কিন্তু ভালো হবে। তো এখন এই ১০টা কবুতরের ঘর আপনারা দেখেন, মানে যতদূর কবুতর লালন পালন করা যাবে এই ১০টা কবুতরের ঘরে। তো এই কবুতর ঘর আমাদের এখানে বিক্রি হয়। তো কত টাকা দাম পড়লো এই কবুতর ঘরে সেটা নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটা করা। তো এখানে প্রায় ভালোই কটা কবুতর আছে, এই সবগুলো বন্ধ যাবে বাইরে খাবারের সময় দেবো। আবার কিছু কিছু যারা যেগুলা ডিম দিব ওগুলা মনে করেন যে বাড়িতে থেকে যাবো, এই সময় কিন্তু ডিম দেওয়ার প্রায় সময় আয় পড়ছে। তো এই ১০টা ঘর কত নিল অবশ্যই আপনাদের জানাইতেছি, কারণ প্রত্যেক ঘর প্রতি তখনকার বারে ১০০ টাকা করে নিছিল। ১০টা ঘর ১,০০০ টাকা নিছিল, নিজের পরিচিত মানুষ ছিল বিলাই ১,০০০ টাকা নিচ্ছে। আর মনে হয় এখানকার ঘর প্রতি মনে হয় ১৫০ না হয় ২০০, প্রত্যেক ঘর প্রতি ১৫০ না হয় ২০০ টাকা করে মনে করেন যে বিক্রি করা হইতাছে। তো অনেকে যারা কবুতরের ঘর পারেন না তারা ওই যে কাঠমিস্ত্রির এখানে যোগাযোগ করে অর্ডার দিয়ে ঘর বানায় নিতে পারে। এই যে এই কবুতরটা মনে করেন যে কয়দিন আগে ডিম দিছিল। এই যে ওই যে ওই পাশে উপরের যে পাড়াটা আছে ওই পাড়াটা কত জায়গায় ছিল সেটাও আমি আপনাদের আগে জানাইছিলাম। পাড়াটা ভালো আছে। আর আমরা দেখলে এই কবুতরগুলো একটু ভয় বেশি পায়। আমি বেশিরভাগ সময় যখন ভিডিও করতে যাই ঘরের মধ্যে, প্রায় ঘরের মধ্যে বেশিরভাগ সময় থাকে। আর এই যে আপনার এই যে এরকম লম্বা লম্বা করে উঁচার দিকে এদিকে কিন্তু খাটা আছে, একটা দিক খাটা আছে, সেটা হলো এই যে খামগুলা কিন্তু নিচে দেওয়া হয়। এরকম থাকলে কিছু কিছু এলাকা আছে যেগুলো এলাকায় মনে করেন যে বিড়াল টিড়াল বেশি থাকে। ওই বিড়াল থাকার কারণে কিন্তু মনে করেন যে মেলা কিছু হয়, যাতে করে বিড়ালে কোনো আঘাত টাঘাত না করতে পারে এরকম। তারপরে গার্ড আছে। আর আমাদের গুলা কিন্তু আমরা দিয়ে দিছি, সামনে জাল দিয়ে দিছি, জালের একটা সিস্টেম করে দিছি। কারণ জালের সিস্টেম করার একমাত্র কারণ হলো যে জালের সিস্টেম না করলে আপনার দেখা যাবে যে কবুতর গুলা ভিজিয়ে খাইছে, তারপরে গারবা খাইছে। রাত্রেবেলা বেশিরভাগ সময় আমাদের বাড়িতে গারবা আছে, কারণ এর চেয়ে নিচে হলো আমাদের কবুতরের ঘরগুলা। তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু আমরা সবকিছু করছি। গাইজ আমি ফাঁকে আহি ব্যাগটি কম বেশি সবটি নামবো। গাবারে কিছু না খাবারও দেওয়া হয়েছিল এই জায়গাতে।
যে ভুট্টা খাবার দেওয়া হয়েছিল। আসলে কবুতরের খড় দর সুন্দর হলে কিন্তু কবুতরের লালন পালনেও মানে একটা বেশি আগ্রহ দেখা যায়। আর আমাদের খড়গুলা হালকা সুন্দর দেখা যায় কেন জানেন? কারণ ওই যে আপনার যে ছিল কাঠ দিয়ে কিন্তু খড় বানাই নাই। আগে আমরা ওই যে নিচের পাট্টাটা করছি। একটা কবুতর আসছে। কেবল যে পায়রাটা গেল এই পায়রাটা মনে করেন যে ডিম দিয়েছিল, ডিম নষ্ট করা হয়েছে। এরকম আমার বেলাও হয় নাই, কিন্তু এইবারই সর্বপ্রথম হয়েছে। তো দেখি আরো কোনো কবুতর আসে নাকি সে ব্যাপারে একটু, মানে এই কবুতর গুলা আমার দেখে অনেক ভয় পায়। যেহেতু আমি ওই জায়গায় নাই সেহেতু আসার সম্ভাবনা বেশি থাকবো। এর ব্যাপারে ঢাক পালা এই পাশে একটু যাই তাই সবগুলো ওই যে উপরেও একটা আছে, এগুলা কম বেশি নামবো। কারণ আসলে এগুলা দরকার মানে মানুষের আওয়াজ পায় তখন কিন্তু নিচে নাম্বার পায় না। আওয়াজ পাইছে আবার যাবো গাছ অত্যন্ত সুন্দর কিন্তু খড় বানায় আমাদের এই দিকে। আর আমরা যারা আশেপাশে আছেন তারা একটা লোকেশন আমি বলে দিই, আমাদের কি স্থল গ্রাম আছে ওই জায়গাতে কিন্তু এই কবুতরের ঘরগুলা কিন্তু বিক্রি হয়। আর ফোন ভালো না এই কারণে কিন্তু আপনাদের সুন্দর ভিডিও মানে সুন্দরভাবে ভিডিও গুলা দেখাতে পারি না। তো একটা ফোন ভালো ফোন কিনবা গেলে তো আসলে অনেক টাকা লাগে। তো সেরকম অর্থ আমার কাছে নাই। আমি আসলে ওইভাবে তো অবশ্যই ভিডিওগুলা আপনাদের কাছে ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। কমেন্ট করলে করেন, না করলে না করেন, সেটা কোনো বিষয় না। কিন্তু লাইক আপনাদের কাছ থেকে আশা করি আমি। ভিডিওটা পছন্দ হইলো কি না হইলো সেটাও আসলে জানা দরকার। আর যদি এই সিজনে বান টান না আসে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলা ডিম দিয়ে দিব আশা করছি। ডিম দেওয়ার আগে কিন্তু ছুরি টুরি তাই না বোঝাই করে রাখে, সেই বিষয়ে আমাদের আসলে খেয়াল রাখা দরকার। এদিকে তো আসলে সূর্য উঠছে এই কারণে আমার ক্যামেরাতেও মনে করেন যে অত ফোকাস নিতেছে। তো অবশ্যই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।